নমস্কার মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আমার আগের ভিডিওতে যে টুল সম্বন্ধে বলেছিলাম সেখানে আমি লাস্টে বলেছিলাম যে তোমাদের এর পরের ভিডিওতে আমি একটা 30 ডেজের জব রেডি টুল রুটম্যাপ বানিয়ে দেবো। আজকে আমি সেই সম্বন্ধে ভিডিওটা করছি। তা 30 ডেজ জব রেডি টুল রোডম্যাপ যদি বানাতে হয়, আমি বলেছিলাম কি তোমাদের যে 30 দিনে 30 দিনে হয়তো এক্সপার্ট হওয়া যায় না, কিন্তু জব রেডি হওয়া যায়। তাই 30 ডেজ জব রেডি টুল রোডম্যাপে ফেজ 1 1 দিন থেকে 7 দিন পর্যন্ত প্রথম সপ্তাহ কী শিখবে? ফাউন্ডেশন প্লাস বেসিক টুলস। সেখানে তোমার কিছু এম থাকবে, লক্ষ্যটা কী থাকবে? ইন্ডাস্ট্রিতে যে কমনলি ইউজ হয় যে টুলগুলো তার একটা বেসিক কন্ট্রোল নেওয়া, বেসিক কন্ট্রোল বা বেসিক আইডিয়াটা তৈরি করবে। কী কী টুলস? যেমন মাইক্রোসফট এক্সেল, অটোক্যাড, বেসিক প্রোগ্রামিংটা অপশনাল, বাট ইট ইজ ভেরি পাওয়ারফুল। বেসিক প্রোগ্রামের মধ্যে কী শিখবে? পাইথন অর সি। হোয়াট টু লার্ন, কী শিখবে? এক্সেলের কী শিখবে? এক্সেলের ফর্মুলা যেমন সাম, আইএফ, ভিলুকআপ। তোমরা জানো সাম মানে যোগ করতে কাজে লাগে, আইএফ মানে কোনো কিছু সত্য, ভিলুকআপ মানে কিছু খোঁজা। এইসব জিনিসগুলো ওখানে শিখতে হবে। আর কী শিখবে? বেসিক ডাটা অ্যানালিসিস শিখবে। অটোক্যাডে কী শিখবে? টু ডি ড্রয়িং শিখবে। ডাইমেনশনিং লেআউট শিখবে, লেআউটও শিখবে। পাইথনে কী শিখবে? বেসিক সিনট্যাক্স, লুপস, এইসব জিনিসগুলো বেসিক জিনিস যেগুলো কমনলি ইন্ডাস্ট্রিতে ইউজ হয় সেই জিনিসগুলো তোমাকে ফেজ 1-এ শিখে নিতে হবে প্রথম 7 দিনের মধ্যে। তা আউটপুট এখানে কী হবে? আউটপুটে তোমাকে এগুলো শেখার পরে তুমি কী করবে? এক্সেল দিয়ে একটা কস্ট এস্টিমেশন শিট তৈরি করবে, এক্সেল দিয়ে কি অটোক্যাড দিয়ে সিম্পল প্ল্যান বা ড্রয়িং করবে। তাহলে কী হবে? এই জিনিসগুলো করলে তোমার এই সম্বন্ধে একটা নলেজ হবে, এবং যেটা কিন্তু নর্মালি সব ইন্ডাস্ট্রিতে ইউজ হয় এগুলো। এবার ফেজ 2 8 থেকে 15 তারিখ পর্যন্ত। প্রথমে 1 থেকে 7 গেল, এবার 8 থেকে 15 তারিখ পর্যন্ত। সেখানে কী করবে? কোর ইঞ্জিনিয়ারিংয়ের টুল, মানে তোমার যদি মেকানিক্যাল হয় মেকানিক্যাল টুলগুলো শিখবে, ইলেকট্রিক্যাল টুলগুলো শিখবে, সিভিল হলে সিভিলের টুলগুলো শিখবে। সেইগুলো তোমাকে একটু নলেজ করতে হবে। তোমার ব্রাঞ্চ অনুযায়ী টুল মিস্ট্রিক শুরু করতে হবে। মেকানিক্যালে হয়তো সলিড ওয়ার্ক শিখলে, ক্যাটিয়া শিখলে। ক্যাটিয়া মানে কি? কম্পিউটার দিয়ে মেশিন ডিজাইন করার শক্তিশালী টুল এটা একটা। ইলেকট্রিক্যাল কী শিখবে? ম্যাটল্যাব শিখবে, ইট্যাপ শিখবে। ম্যাটল্যাব কী কাজে লাগবে তোমার? ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের কাজে লাগে, সিগন্যাল প্রসেসিংয়ের কাজে লাগে, কন্ট্রোল সিস্টেম ডিজাইনের কাজে লাগে, পাওয়ার সিস্টেম ডিজাইনের কাজে লাগে। মেন জিনিস কি যদি সহজভাবে বলতে হয় তাহলে কী হবে? ম্যাথ প্লাস কোডিং প্লাস সিমুলেশন টুল ম্যাটল্যাবটা। ইট্যাপ কি? পাওয়ার সিস্টেম সফটওয়্যার। সহজে বলতে গেলে কী হতে? পাওয়ার সিস্টেম অ্যানালিসিস এবং ডিজাইন টুল এটা একটা। সিভিল হলে কী শিখবে? স্টার্ট প্রো, রেভিট। স্টার্ট প্রো নর্মালি তোমরা জানো স্ট্রাকচারাল অ্যানালিসিস আর ডিজাইন সফটওয়্যার একটা বিরাট নামকরা সফটওয়্যার। যারা সিভিল তাদের এটা শিখতেই হবে। এটা না শিখলে কোনো স্ট্রাকচারাল অ্যানালিসিস করা রিয়েলি টাফ। আর ডেবিটে কী শিখবে? সেখানে বিআইএম মানে বিল্ডিং ইনফরমেশন মডেলিং সফটওয়্যার শিখবে। সহজভাবে বলতে গেলে 3D ড্রয়িং ডিজাইন অ্যান্ড প্ল্যানিং টুল। হোয়াট টু লার্ন, এটা জানার পর তোমার কী শিখবে? 1 নম্বর হচ্ছে একটা মিনি প্রজেক্ট তৈরি করতে হবে তোমাকে। তারপরে মেকানিক্যাল একটা 3D পার্ট ডিজাইন তৈরি করবে, ইলেকট্রিক্যাল একটা সার্কিট সিমুলেশন হয়তো তৈরি করলে, সিভিলের হয়তো একটা বিল্ডিং মডেল তৈরি করলে। এইগুলো করলে তোমার কী হলো? একটা মোটামুটি তোমার কোর ইঞ্জিনিয়ারিংয়ে তোমার যে সাবজেক্ট সেখানে একটা বেসিক নলেজ তৈরি হবে, যেটা তুমি ইন্টারভিউ ফেস করতে পারবে এবং যারা ইন্টারভিউ নেবে তাদের তুমি স্যাটিসফাই করতে পারবে। ফেজ 3 1 থেকে 7 গেল, 8 থেকে 15 গেল, এবার 16 থেকে 23। সেখানে কী করবে? সেখানে ইন্ডাস্ট্রি প্লাস একটা প্র্যাকটিক্যাল এক্সপোজার দরকার। তোমার সেখানে এম কী থাকবে? জব রেডি ফিলিং তৈরি করা নিজের মনের মধ্যে, নিজেকে সেভাবে রেডি করা, মানে কনফিডেন্স গ্রো করা যে আমি জব রেডি, আমি পারলে ইন্টারভিউ দিয়ে জব পেতে পারি। সেখানে কী কী টুল শিখবে? সেখানে এমএস প্রজেক্ট শিখবে। এমএস প্রজেক্ট মানে কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটা সহজভাবে বললে বুঝতে হয় যে যে প্রজেক্ট যেটা বানাবে তুমি, প্রজেক্টের প্ল্যান, তার টাইম ম্যানেজমেন্ট, তার ওয়ার্ক ট্র্যাকিং, এইসব টুলগুলো এইগুলোকে একসঙ্গে যে টুলটা সেটা বলে এমএস প্রজেক্ট। অ্যাডভান্স এক্সেল কিছু শিখবে। অ্যাডভান্স এক্সেল মানে এক্সেলের স্মার্ট অ্যান্ড প্রফেশনাল লুকিং আর কি ইউজ, মানে অ্যাডভান্স তার এক্সেল মানে স্মার্ট অ্যাডভান্স প্লাস হচ্ছে প্রফেশনাল ইউজ। কী কী শিখবে? সেখানে একটা প্রজেক্ট প্ল্যানিং করতে শিখতে হবে, গ্যান্ট চার্ট শিখতে হবে, গ্যান্ট চার্ট প্রজেক্টের টাইম শিডিউলিং সেটা শিখতে হবে, কস্ট অ্যান্ড টাইম এস্টিমেশন শিখতে হবে, বেসিক ডকুমেন্টেশন শিখতে হবে। তারপর ফেজ 4 যেটা হচ্ছে 24 থেকে 30 লাস্ট উইক, জব প্রিপারেশন মোড। সেখানে লক্ষ্য কি? ইন্টারভিউ ক্র্যাক করা আর হচ্ছে একটা পোর্টফোলিও রেডি করা। সেখানে টাস্ক তোমার কী থাকবে?
সেখানে তোমাকে রেজিউম বানাতে হবে। 3টে স্ট্রং প্রজেক্ট রেডি রাখো তুমি, মক ইন্টারভিউ প্র্যাকটিস করো সেই 24 থেকে 30-এর মধ্যে। এইটা রেডি করলে কী হবে, তুমি তাহলে নিজেকে নিজের কনফিডেন্স গ্রো করতে পারবে এবং তোমার সেখানে অনেক বেশি উপকার হবে। তাই আমার এই যে 30 দিনের একটা রোডম্যাপ আমি তৈরি করলাম, যে প্রথম ফেজে তুমি সাধারণ টুল যেগুলো মানে কোম্পানিতে ইউজ হয় সেটা শিখলে, সেকেন্ড 8 থেকে 15 তুমি কোড ইঞ্জিনিয়ারিং টুল শিখলে, এবং লাস্ট 16 থেকে 23 তুমি কী শিখলে, সেটা তুমি ইন্ডাস্ট্রি লাস্ট পার্টটা 1 ইন্ডাস্ট্রি আর প্র্যাকটিক্যাল এক্সপোজার শিখলে, জব রেডি করলে নিজে। আর ফেজ 4 হচ্ছে জব প্রিপারেশন মোড। সেখানে তুমি কী করবে, ইন্টারভিউ ক্র্যাক করবে বা পোর্টফোলিও রেডি করবে, হ্যাঁ, সেখানে রেজিউম বানানো বা এগুলো সব শিখে গেলে। তো এইগুলো জানলে তোমার সুবিধাটা কী হবে, সুবিধা হবে তোমার যে নিজেকে অনেক বেশি কনফিডেন্ট মনে হবে। তোমার ফোকাস কী থাকবে, ফোকাস থাকবে HR কোশ্চেন সম্বন্ধে কিছু ফোকাস থাকতে হবে, কারণ ইন্টারভিউ টেকনিক্যাল নলেজের সঙ্গে সঙ্গে একটা HR ইন্টারভিউ হয়। HR কোশ্চেন সম্বন্ধে মানে বেসিক হিউম্যান রিসোর্স কোশ্চেনগুলো তোমার একটু ওয়েল নোন হতে হবে। টেকনিক্যাল ভাইভাটা তো এগুলো থেকেই হয়ে যাবে। আর টুল ডেমনস্ট্রেশন শিখতে হবে, যে কোনো টুল ডেমনস্ট্রেশন করতে যেন পারো। আর সেরকম ফাইনাল আউটপুট কী হবে, 30 দিনের শেষে কী দেখবে তুমি, তোমার কাছে কী কী থাকবে, সেখানে 2-3টে সলিড প্রজেক্ট থাকবে, এক্সেল বা কোড টুলের স্কিল থাকবে, রেজিউম প্লাস ইন্টারভিউ রেডিনেস থাকবে। সুতরাং এই জিনিসগুলো হলেই তোমার কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি পাওয়া খুব ইজি হবে। হ্যাঁ, সেরকম আমি কি তোমাদের কিছু বোনাস টিপসও দেবো, যেগুলো তোমার রিয়েল গেম চেঞ্জার হবে। সেটা হচ্ছে ইউটিউব থেকে প্র্যাকটিস করো, বেস্ট কম্বিনেশন ইউটিউব প্লাস প্র্যাকটিস, বেস্ট কম্বিনেশন। ডেলি 4 থেকে 5 ঘন্টা দিনে দিলে 30 দিনেই তোমার ট্রান্সফরমেশনটা হয়ে যাবে। দিন 4-5 ঘন্টা করে 30 দিন যদি দাও, তোমার এই ট্রান্সফরমেশনটা হয়ে যাবে। শুধু কি দেখবে, শুধু শিখবে না, শুধু মানে শিখে লাভ নেই, সে শুধু শিখলে তাতে কোনো লাভ নেই। সেখানে শো ইয়োর ওয়ার্ক, হ্যাঁ, সেটা পোর্টফোলিও বানাও তুমি, হ্যাঁ, দিয়ে নিজেকে রেডি করো এবং জব ইন্টারভিউর জন্য প্রস্তুত হও, এবং ডেফিনেটলি ইউ উইল ক্র্যাক দ্য ইন্টারভিউ অ্যান্ড ইউ উইল গেট এ গুড জব। থ্যাংক ইউ অল।